দিদিমণির ছুটি, তাই দিদিমণি আজকে রান্নার দায়িত্ব নিয়েছেন। ডিমের কারি বানাবেন। পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটছেন। এদিকে আলু টমেটো কেটে নিয়েছেন, কারি করছেন। উল্টে দে নাহলে পুড়ে যাবে। ওনাকে রান্না শেখাচ্ছি। হ্যাঁ, উল্টে দে। ডিমটাকে ওরভাবে 8 ভাগ করে কাটে না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টে দে। হ্যাঁ, ওই ডিমটাকে উল্টা, ওটাকে উল্টা। হ্যাঁ, মাঝখানে তেলের সামনে দে, কুসুমটাকে সরা। হ্যাঁ, উনি ডিমের কারি শিখছেন, একা একা রান্না করে খেতে হবে, আর পিজিতে খেতে পারছে না। অত নাড়তে হবে না, এবার হয়ে গেছে। এবার ইন্ডাকশানটা বন্ধ করে দে, ইন্ডাকশানটা বন্ধ করে দে। আস্তে আস্তে তোল, আস্তে আস্তে তোল। হ্যাঁ, সুন্দর করে তোল। হ্যাঁ, ওইটা তোল। সে পুড়ে যাক। হ্যাঁ, এটা তো গরম হয়ে যায়। হ্যাঁ, তোল। আচ্ছা, এখানে গোটা জিরে ফোড়ন দিতে হয়। জিরে তো নেই আমাদের কাছে। এবার আলুগুলো ভেজে নাও, আলুগুলো ভেজে নাও। কেন আলু টমেটো একসাথেই তো ভাজতে? না, আলু আগে ভেজো, আলু আগে ভাজো, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভাজবে। আলু ভাজতে গিয়ে ওনার পায়ে পুড়লো গরম তেল। এই যে এখানে বেচারির তেল পুড়ে পাটা পুড়লো। উল্টে দে, উল্টে দে, আলুটা উল্টে দে। সব কিছু দেখানোর জন্য। আচ্ছা, আলুটা উল্টা উল্টা। হ্যাঁ, আলুটাকে ভালো করে ভাজ। আলুটাকে লাল লাল করে ভাজতে হবে বাবু। এখন রান্নাটা মোটামুটি শিখে যাচ্ছে, আর একটু লাল করে ভাজতে হবে আলুটা। পেঁয়াজ টমেটো লঙ্কা সব দিয়ে দিল তেলের মধ্যে। টমেটো আটকে গেছে। পেঁয়াজ টমেটো লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছে। এবার ঢাকা চাপা দিয়ে দিবি বাবু। হ্যাঁ, কেন? আরেকটু নুন লাগবে। হুম, না, না, মুখ দিয়ে দেখবে না, বন্ধ করো। জানো দিয়েছে। এবার অল্প একটু চিনি দিতে হবে এর মধ্যে, অল্প একটু চিনি এর মধ্যে ছড়িয়ে দিল। হ্যাঁ, বেশি চিনি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ, এরা কী সুন্দর নুন দিতেই এটা মাখা মাখা তেলটা ছাড়তে শুরু করেছে। টমেটোটাকে আর একটু ভালো করে প্রেশার দিয়ে গিথে দাও। হ্যাঁ, দেখো টমেটোগুলো বেশ গলে গলে এসছে। এরপর ডিম আলু সব একসাথে দিয়ে দেওয়া হবে। এবার ডিম আর আলু সব দিয়ে দিচ্ছে। দিয়ে দে এর মধ্যে। এবার সুন্দর করে মাখিয়ে দাও যাতে না ভেড়ে। এবার জল দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবে। জলটা আলু পরিমাণ মতো জল দিবে, আলু সেদ্ধ হওয়ার মতো। হ্যাঁ, ডিমের কারিটা উনি ঢালছেন। খুব সুন্দর হয়েছে ডিমের কারিটা, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। এরকম করে যদি মানুষ রান্না করতে পারে, মানুষ আর শরীর খারাপ হবে না। দারুণ হয়েছে। ডিমের কারি আমরা সবাই বানাই, কিন্তু এই কারিটা তোমাদের কাছে আরও বেশি প্রিয় হবে, কারণ এটা আমার মা বানিয়েছে, মানে আমার মেয়ে বানিয়েছে ও নিজে হাতে। ওই ভাইজাকে চাকরি করতে এসে খুব অসুস্থ হয়ে গেছিলো। আমরা আবার নিয়ে যাই, নিয়ে এসে আবার নিয়ে এসেছি। তাই এবার নিজেকে রান্না করি, যেভাবে হোক পিজিতে খেতে হবে ওকে নিজে রান্না করে। তাই ওকে ডিমের কারি ও জানতো, আমিও তাই একটু শেখালাম, কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে। ডিমের কারি যেরকম সুন্দর কালার হয়েছে সেরকম সুন্দর খেতে হয়েছে। আমার মেয়ে রান্না করেছে বলে বলছি না, দুর্দান্ত হয়েছে ডিমের কারিটা। তোমার গাইডেন্স।